মৃত্যুর পর মায়ের চিঠি। মা মারা যাবার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটা চিঠি পায় তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো। তুই যখন ছোট ছিলি একবার তো জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাতে পারিনি। তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছনায় শোয়ালেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে, কিন্তু আমি পারিনি। সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে যখন রাতে বিছনায় শোয়াতাম তুই প্রস্রাব করে বারবার বিছনা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম, আর আমি তোর প্রস্রাব ভেজা জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে দুবেলা দিতাম। এমনও অনেক দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে বুঝতে দিই নাই আমি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পাচ্ছিলাম না, তখন তোর বাবার দেয়া শেষ চিঠি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? খোকা, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, এর কিছুদিন পর বিয়ে করলি, তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা হারিয়ে যায়। সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কিনা। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটা ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত, কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল, তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ঔষধ কিনে দিবি। তুই বলেছিলি এই বয়সে ঔষধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছনা থেকে উঠতে পারতাম না, শরীরে ফোস্কা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে। কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না। খোকা, যখন তুই আমার কোলে পায়খানা করে দিতিস, তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটু ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতিস তখন নাকে রুমাল দিয়ে আসতিস। কেন রে খোকা? আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে? একটা কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক করে বলতে পারবো না রে। খোকা,
তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল। তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায়, এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি। সেদিন খোকা কখনো আমাকে একবারও জিজ্ঞেস করিসনি, মা তোমার কিছু খেতে মন চায়? খাবার কথা থাক, কদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক করে বলতে পারবো না। খোকা আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর থেকে অনেক দূরে রাখলি? খোকা তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? খোকা তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে? খোকা তুই কি পারতি না আমাকে ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে পারতাম। খোকা কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তুই কখনো বুঝতে চাসনি। খোকা তোকে একটা শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকম আর না করে। ভালো থাকিস খোকা, তোর মা। লেখাটি সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।